শোনো বসে চুপচাপ, শোনো এক গল্প, গল্পটা বড় নয়, নয় খুব অল্প। কোন এক রাজ্যে ছিল এক দৈত্যী, কথাটা মিথ্যে নয়, একদম সত্যি। তার ছিল সুন্দর বাগান এক মস্ত, ফুলে ফলে গাছে ছিল সাজানো সমস্ত। আর ছিল পশু পাখি নানা জীব জন্তু, সে বাগানে হাসি খুশি ছিল না কো কিন্তু। মন দিয়ে শোনো বলি সত্যি সে গল্প, কারণ সে দৈত্যের ছিল সংকল্প। দিত না সে বাগানে ছোটদের ঢুকতে, লুকোচুরি খেলতে কি গাছে গাছে উঠতে। ছিল না তাদের মনে সুখ এক রত্তি, হিংসুটে ভারী হিংসুটে সেই দৈত্যী। তার গল্পই তো শোনাচ্ছি আজ যে, একদিন দৈত্যটা গেল দূর রাজ্যে, একদিন দৈত্যটা গেল দূর রাজ্যে, গেল দূর রাজ্যে, গেল দূর রাজ্যে। আমাদের একটাও খেলার মাঠ নেই, রোজ রোজ রাস্তায় খেলতে ভালো লাগে না। এই একটা জায়গায় যাবি? কোথায় রে? একটা খুব সুন্দর বাগান আছে, চল সেখানে যাই। ঠিক আছে, তাই চল। বাহ, কি সুন্দর বাগান! এই বাগানটা কারে? ফুলের গাছে ভর্তি, এর মালিক একটা দৈত্যী। সত্যি? হ্যাঁ রে, সত্যি। ভয় করিয়ে এত রক্তি, এটা আমাদের সম্পত্তি, এটা আমাদের সম্পত্তি, এটা আমাদের সম্পত্তি। এই বাগানে করব খেলা, করব খেলা। দৈত্যটা যদি বাঁধায় ঝামেলা। আরে দৈত্যটা তো নেই এখানে, চল ঢুকে যাই এই বাগানে, চল ঢুকে যাই এই বাগানে, এই বাগানে, এই বাগানে। খেলাধুলা সারা বেলা এ বাগান আমাদেরই, খেলাধুলা সারা বেলা এ বাগান আমাদেরই। উঠেছে কত বকুল, দোপাটি বাগান ঘেরি, এ বাগান আমাদেরই। ঘাসে ঘাসে ছুটো ছুটি, শাখা ধরে লুটো পুটি, ঘাসে ঘাসে ছুটো ছুটি, শাখা ধরে লুটো পুটি। এখানে আমরা জুটি গান গাই বসন্তেরই, এসবই আমাদেরই। এই যে দেখো ছোট্ট চাপা গাছে, ফুল ফোটেনি কুড়ি ধরে আছে। তোরা আয় না এখানে, ফুল ফুটুক বাগানে। তোরা আয় না এখানে, ফুল ফুটুক বাগানে। বুঝি এই কোণে কেউ খেলতে আসেনি,
প্রজাপতি প্রজাপতি রঙে রঙে রঙিনতি এত রং কোথায় পেলে চুরি করে নিয়ে এলে প্রজাপতি প্রজাপতি রঙে রঙে রঙিনতি এত রং কোথায় পেলে চুরি করে নিয়ে এলে বুঝি রামধনু থেকে ফুলেরা তাকিয়ে দেখে কিছু রং আমায় দিলে বলো ভাই ছিল কি ক্ষতি মৌজুরি মৌজুরি ফুল ঝরে ঝুরঝুরি মৌজুরি করো মৌজুরি মৌজুরি ফুল ঝরে ঝুরঝুরি মৌজুরি করো খেলবে না লুকোচুরি কথা রাখো বন্ধুরি তুমি গোলতা বাহার মৌজুরি মৌজুরি ফুল ঝরে ঝুরঝুরি মৌজুরি করো খেলবে না লুকোচুরি কথা রাখো বন্ধুরি তুমি গোলতা বাহার এই দেখ দেখ কত রাজহাঁস এক ঝাঁক রাজহাঁস প্যাক প্যাক সাদা হাঁস এক ঝাঁক প্যাক প্যাক পথের দেশ থেকে এলো দেখ দেখ ছোট শিশুরা তোমরা কারা ছোট শিশুরা তোমরা কারা কোথা থেকে এলে আনন্দ মেলে হচ্ছি অবাক দুধের মতো সাদা হাঁস আমরা শিশু একটা দুধের মতো সাদা হাঁস আমরা শিশু একটা তল তলে জলে সাদা আর হেঁটে থপ 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 ডাঙায় হেঁটে হলুদ হলুদ ঠোঁট দল বেঁধে একজোট তোমাদের দেখেই লেগে যায় তাক রাজহাঁস আমরা এক ঝাঁক সারাদিন করে যাই প্যাক প্যাক তোমরা শিশু ফুলের মতো আমরা তোমাদের ভালোবাসি কত আনন্দে তোমাদের মন ভরে থাক প্যাক 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 পেয়ারা গাছের আড়াল থেকে কে ডাকে কুটকুট ও মা দেখো পেয়ারাগুলো সব করেছে লুট তাই বলি ওই দুষ্টুটা দেখ লেজ গুটিয়ে ছুট চল তো ধরি ওকে চল রে বাবা ওটা কি সিংহ দেখি এগিয়ে আসছে থপা থপ মুখে ফেলে দিয়ে টপা টপ গিলে খেতে পারে গপা গপ চল কেটে পড়ি ঝপা ঝপ ওরে বাবা গিলে খেতে পারে গপা গপ চল কেটে পড়ি ঝপা ঝপ একে একে তোমরা পালাচ্ছ কেন শিশুদের আমি ভালোবাসি যেন
ভাবছো পড়েছে বুঝি বাজ? না না, ওটা তো আমার বসে যাওয়া গলার আওয়াজ। ওরে বাবা, সিংহ মশাই হচ্ছে বাটে মালুম, বাগান না ছাই এ জঙ্গলে, নাই বা তবে গেলুম, কচকচিয়ে চিবিয়ে খাবে, খাটবে না জোর জুলুম। নয় তো দেখো এক থাবাতে পাড়িয়ে দেবে ঘুম। ভয় কেন পাচ্ছ? বলবো না কিচ্ছুটি, ফিরে এসো লক্ষ্মীটি, ফিরে এসো সব লক্ষ্মীটি। চল চল চল, ও বলবে না কিছু, আর নেই কোনো ভয়। চল চল চল, ও বলবে না কিছু, আর নেই কোনো ভয়। সিংহের মন বড়ই নরম মনে হয়, সিংহের মন বড়ই নরম মনে হয়। চল 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 চল। খেলাধুলা সারা বেলা এ বাগান আমাদেরই, খেলাধুলা সারা বেলা এ বাগান আমাদেরই। পশু পাখি মানুষ মিলে মালিক আমরা বাগানেরই, পশু পাখি মানুষ মিলে মালিক আমরা বাগানেরই। সিংহ মামার পিঠে চড়ি, এই বাগানটা আমাদেরই। কাকাতুয়া ঝুঁটি ধরি, এই বাগানটা সকলেরই। চম্পাবতী প্রজাপতি মৌঝুরি আর ফুলকুমারী, চম্পাবতী প্রজাপতি মৌঝুরি আর ফুলকুমারী। পশু পাখি মানুষ মিলে সবাই মালিক বাগানেরই, পশু পাখি মানুষ মিলে সবাই মালিক বাগানেরই। হাঁসের সঙ্গে খেলা করি, এই দুটা আমাদেরই। কাঠ বেড়ালির পিছে ঘুরি, যারাগুলো আমাদেরই। হাসি খুশি কত মজা, জীবনটাই আনন্দেরই, জীবনটাই আনন্দেরই, জীবনটাই আনন্দেরই। একি একি তোরা কারা, দূর হ সব হতচ্ছাড়া, এক্ষুনি সব পালা পালা, দেখলে গায়ে ধরে জ্বালা। এই কথা তো সবার জানা, এই বাগানে ঢুকতে মানা। আমার বাগান শুধু আমারই, আমার বাগান শুধু আমারই। পেয়েছিস কি মামার বাড়ি, যেই না গেছি কোনো চুলো, জুটেছি সব বাজিগুলো। বন্দোবস্ত করছি দাঁড়া, করছি তোদের বাগান ছাড়া। এই কথা বলে সেই হিংসুটে দৈত্য বাগানে পাঁচিল এক তুলে দিল মস্ত। চটপট দেয়ালে বড় বড় হরফে ঘোষণা ঝুলানো হলো দৈত্যের তরফে।
এই বাগানে কারো প্রবেশ নাস্তি, ঢুকলে পরে পাবে কঠিন শাস্তি। দৈত্যটা ভারী হিংসুটে, কটমট করে এলো ছুটে। দৈত্যটা ভারী হিংসুটে। বাগানে ফোটে নার ফুল, ঝরে গেছে বকুল পারু। দৈত্যটা ভারী হিংসুটে, কটমট করে এলো ছুটে। এলো আমাদের দিকে তেড়ে, বাগানটাও নিয়েছে কেড়ে। আমরা কোথায় করি খেলা, রাস্তায় বয়ে যায় বেলা। লাগে বিচ্ছিরি বিদ ঘুটে, দৈত্যটা ভারী হিংসুটে। দৈত্যটা ভারী হিংসুটে। বাগানে ফোটে নার ফুল, ঝরে গেছে বকুল পারু। ওখানে ডাকে না বুলবুল, চারিদিকে জমে গেছে ঝুল। বাগানে ফোটে নার ফুল। খেলা ঘর গেছে ভেঙে টুটে, দৈত্যটা ভারী হিংসুটে। মাঝির নাম ভাঙি মাথা কুটে, দৈত্যটা ভারী হিংসুটে। দৈত্যটা ভারী হিংসুটে। দৈত্যটা তারপর কি হলো শোনো বলি সে কথা। বসন্ত সারা দেশে এসে গেল একদা। যেহেতু ছেলেরা আর আসে না সে বাগানে, শীত বুড়ো থুরথুরে রয়ে গেল সেখানে। তার ভয়ে কোনো গাছে কচি পাতা ওঠে না, ফুল গাছে একটিও ফুল আর ফোটে না। শীতের বন্ধু ছিল উত্তুরে হাওয়া যে, অমনি সে ছুটে এলো শনশন আওয়াজে। কনকনে ঠান্ডায় খনখনে গলাতে, সারা রাত গান গায় দৈত্যকে ভোলাতে।
ওহে ওহে তোমরা কারা, এই বাগানে দাও পাহারা, চুপ থাকো না এক দণ্ড, করছো বাগান লণ্ড ভণ্ড। খসিয়ে পাতা ফুল ঝরিয়ে, বরফ খুশির বৃষ্টি দিয়ে, চলে যাবার নেই কো তাড়া, তোমরা কারা, তোমরা কারা? আমি শীত বুড়োটা থুথুরে, আমি হাওয়া কন কনে উত্তরে উত্তরে উত্তরে। আমি থাকি হিমালয় চত্বরে, আমি থাকি তার উত্তরে। হি করে হাড়গুলো কাঁপিয়ে, আমরা যেখানে পড়ি ঝাঁপিয়ে, আমরা সেখান থেকে যাইনে, আমরা নিনে কোনো মাইনে। আস্তানাটা ভালোই পেলে, থাকো তবে হেসে খেলে, একটা কথা সবাই জানে, ছোট্ট ছেলের এই বাগানে একেবারে ঢুকতে মানা, ঢুকলে হবে জরিমানা। শীত আর হাওয়াটার দেখে অনাসৃষ্টি, দোদ্দার কোথা থেকে এলো শিলা বৃষ্টি, মটকিয়ে গাছপালা যেন এক দস্যি, বাংলো চিমনি আর জানলার সারসি। কি শীত, বুঝতে পারছি না তো এবার কেন বসন্তেরই হচ্ছে এত দেরি, এখনো ফুল ফুটছে না, সবুজ ঘাসও উঠছে না, হাওয়ায় কিছু ঘটে গেল অদল বদলেরই, গ্রীষ্ম এলো সব বাগানে, বর্ষা এলো নদীর বানে, শরৎ এলো সোনার আলো, মেঘের কোল ঘেরি, শুধু এই বাগানে বসন্তেরই হচ্ছে কেন দেরি। কে গায় গান? রাজার কোন পোষা পাখি হবে বুঝি, আহ কি মিষ্টি, আর একটু কান পেতে রাখি। কে কে কার ওই বাগানে, কার ওই বাগানে? কি হচ্ছে, কি হচ্ছে ওখানে? কি দেখলো সেই দৈত্যটা, চোখ দুটো হলো গোটা গোটা, অবাক দু চোখে দেখেছে বাগানে অনেক ছেলে মেয়ে, পাঁচিলের এক ফাঁক দিয়ে খেলতে এসেছে ডাক দিয়ে, নানা রঙে রাঙা ছেলে মেয়ে গাছে গাছে চড়ে গান গে, গাছেরাও খুশি তাই দেখে, শাখা ভরে ফুল দিল ঢেকে, অবাক কাণ্ড কারখানা একই দৈত্যের ছিল জানা।
করি লুটোপুটি, সোনা রোদে করি ছুটোছুটি। ঘাসে ঘাসে করি লুটোপুটি, সোনা রোদে করি ছুটোছুটি, সোনা রোদে করি ছুটোছুটি। ফুলে ফুলে ওরে মৌমাছি, পাখিগুলো করে নাচানাচি। ফুলে ফুলে ওরে মৌমাছি, পাখিগুলো করে নাচানাচি। রঙে রঙে ঝরে ফুলঝুরি, বনে বনে খেলি লুকোচুরি। রঙে রঙে ঝরে ফুলঝুরি, বনে বনে খেলি লুকোচুরি। তালে তালে দিই হাততালি, কোনো গাছ আর নেই খালি। ঘাসে ঘাসে করি লুটোপুটি, সোনা রোদে করি ছুটোছুটি। ঘাসে ঘাসে করি লুটোপুটি, সোনা রোদে করি ছুটোছুটি, সোনা রোদে করি ছুটোছুটি, সোনা রোদে করি ছুটোছুটি। দৈত্যটা ভাবে আন মনে, বসন্ত তবে এলো বনে। ভাবে আর ভাবে নখ খুঁটে, ছি 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 ছি, আমি বড় হিংসুটে। তখন বুঝলো কার দোষে, বসন্ত ছিল দূরে বসে, তাই শীত ছিল এই বনে। হিংসার শীত ছিল মনে, যেখানে ছোটরা দুরন্ত, সেখানেই আসে বসন্ত। এমন সময় হঠাৎ দৈত্যটা দেখতে পেল কুয়াশা বরফ গাছ ভরা, একটি ছোট্ট শিশু মন মরা। গাছ বলে ধরো, নুয়ে পড়ে বলে উঠে এসো, ডাল ধরে ডাকছে শিশুকে, এসো ওঠো। কিন্তু সে ছোট, খুব ছোট, খুব ছোট, খুব ছোট। আহারে বেচারি এক কোণে দাঁড়িয়ে রয়েছে আনমনে। বুঝি ওই গাছে উঠতে চায়, ছোট্ট তো তাই হাত না পায়। এখনই বকুল গাছটিতে শিশুটিকে হবে তুলে দিতে, তুলে দিতে। এই না বলে দৈত্য শিশুর কাছে এসে কোলে নিল তাকে ভালোবেসে, তুলে দিল গাছে শিশুটিকে। অমনি গাছের চারদিকে ফুটলো বকুল, কত পাখি সে বাগানে করে ডাকাডাকি, 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 ডাকাডাকি। শিশু দৈত্যের গলা ধরে জানো কি বলল আধো স্বরে? তুমি খুব ভালো, সবাইকে দেব বলে আমায় ভালোবাসলে আর আমায় নিলে কোলে। শুনে দৈত্যের চোখ জলে ভরে গেল তাকেই বলে, আদর করেনি কেউ মোটে
সেজেছিল বড় হিংসুটে, পাঁচিল টাচিল ভেঙে চুরে তখনই দিল সে দূর করে। করলো না আর কোনো দেরি, সে বাগান হলো ছোট দেরি। পাখি ডাকে আবার ফুল ফোটে, বাগানে ছোটরা মেতে ওঠে। দৈত্য তাদের হলো সাথী, তাদেরই সঙ্গে মাতামাতি। সারাদিন ধরে করে খেলা, কখন যে পড়ে এলো বেলা। বন্ধু এবার যাই ঘরে, আবার আসবো কাল ভোরে। বন্ধু এবার যাই ঘরে, আবার আসবো কাল ভোরে, আবার আসবো কাল ভোরে। সেই ছোট্ট ছেলেটা কই, তাকে তো দেখছি না। আমি তাকে সপ্রথম কোলে নিলাম কিনা। কি জানি কার কথা বলছো তুমি সাথী? দেখেছি নেই কেউ এই বাগানে, খুঁজে আছি পাখি। বোধহয় বাড়ি চলে গেছে কোনো অবকাশে। বলে দিও কাল যেন অবশ্যই সে আসে। ঠিকানা তার কেউ জানি না, জানি না তার খবর। সে যে আমায় সব প্রথম করেছিল আদর। এইভাবে করে খেলাধুলো কাটে দৈত্যের দিনগুলো। বুড়ো হয়ে গেল অবশেষে, বসে বসে খেলা দেখতো সে। কত বসন্ত হলো গত, কত শিশু গেল এলো কত। হঠাৎ একদিন সকালে ঘুম ভেঙে দৈত্য বিস্ময়ে স্তম্ভিত। বকুল গাছটির তলায় সেই শিশু, ওকে ও এতদিন দেখিনি তো। আমার কোলে উঠে আদর করেছিল, হারালো তারপর কোনখানে। দাঁড়িয়ে সেই গাছ তলায় সেই মতো, এখনই যাবই আমি ওর পানে। দুষ্টু ছেলেটা আমার কোলে এসো, কোলে এসো। সময় হলো বুঝি এতদিনে, খুঁজেছি কতকাল। লুকিয়েছিলে কেন, আর তো তোমায় ছাড়ছি নে। সহসা শিশুটির মুখের পানে চেয়ে দৈত্য হতবাক পলকে বসল নত জানু শিশুর কাছে ধীরে।
বলল, কে তুমি বলো কে? আমি সেই শিশু, চির শিশু থাকি সব শিশুদের মাঝে। আমি খুঁজি কার বুকে আছে দয়া, কার বুকে ব্যথা বাজে। শিশুদের তুমি করুণা করেছ, খুলে দিয়ে বাগান। ভালোবাসা দিয়ে আপন করেছ, পাবে তার প্রতিদান। একদিন তুমি তোমার বাগানে ডেকেছিলে ভালোবেসে, আমার বাগানে নিয়ে যাব আজ চির আনন্দেরই দেশে। একটি সুন্দর নাটক আমরা দেখে নিলাম। খুদে খুদে শিল্পীরা নাটক পরিবেশনা করলো, হিংসুটে দৈত্য। এবং এই নাটকটি পরিচালনা করেছেন অজিত বন্দ্যোপাধ্যায়। ছোট ছোট শিশুদের দিয়ে এই নাটকটি করিয়েছেন। এই সমগ্র নাটকটির পরিচালনা করেছেন অজিত বন্দ্যোপাধ্যায়। সত্যি ফুলের মতো শিশুরা এত সুন্দর একটি নাটক পরিবেশনা করলো, দেখে আমাদের সকলেরই মন একেবারে ভরে গেল। একদমই তাই। অজিত বন্দ্যোপাধ্যায়, অজিতদার জন্য একটা জোরে হাততালি চেয়ে নেব। ওনার অক্লান্ত পরিশ্রম, আজ এত সুন্দর একটি নাটক উনি আমাদের উপহার দিলেন এবং ওনাকে আমরা সংবর্ধনা জানাবো। যার অক্লান্ত পরিশ্রম একেবারে না বললেই নয়। আমরা প্রায় দীর্ঘদিন ধরে এই সমস্ত ছোট ছোট বাচ্চাদের একেবারে অক্লান্ত পরিশ্রম করেছে। স্কুল থেকে সকাল 10টার পরে ছুটিতে, তারপরে যিনি যেভাবে নাটকটা তুলিয়েছেন তার জন্য একবার মনে হয় জোরে হাততালি হওয়া উচিত।
নাটকটা কত সুন্দর হয়েছে, আপনাদের হাততালি এবং আপনারা যে মনোযোগ সহকারে দেখেছেন সেটাই প্রমাণিত করে যে নাটকটা কত সুন্দর হয়েছে। এবং আরেকটা জোরে হাততালি হোক আমাদের এই সমস্ত ক্ষুদে ছাত্রছাত্রীদের জন্য যারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করে এত সুন্দর নাটক উপস্থাপন করছেন। এবার আমরা আমাদের অঙ্কন শিক্ষায়তনের কার্যকরী সভাপতি মাননীয় অজিত ব্যানার্জিকে আমরা শ্রদ্ধা অর্পণ করব আমাদের এই নাটক সুন্দরভাবে তৈরি করে দেওয়ার জন্য। শ্রদ্ধা জ্ঞাপন করছেন আমাদের প্রতিযোগিতা সম্পাদক সমীর মাইতি এবং কাশীনাথরা। সামনে আসুন। আমরা সম্মাননা জানাচ্ছি অজিত বন্দ্যোপাধ্যায় মহোদয়কে এত সুন্দর একটি নাটক আমাদের উপহার দেওয়ার জন্য। হাততালিটা চলতে থাকুক। এবং এরপর আমরা নাটকের সমস্ত শিল্পীদের, ক্ষুদে শিল্পীদের শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে মেডেল দেব তাদের, এবং সেই মেডেল পরিয়ে দিচ্ছে অজিত ব্যানার্জি। সকলকে আমরা মেডেল পরিয়ে দেবো। করতালি চলতে থাকুক ওদের জন্য, এত সুন্দর নাটক করার জন্য। সবাই কত ছোট ছোট অথচ কি সুন্দর তারা প্রত্যেকে অভিনয় করলো, সত্যি দেখে মন ভরে গেল। এবং শুধু আমার নয়, আপনাদের সকলেরই মন ভরে গেছে। তার প্রমাণ আপনারা এত সুন্দর, এত মনোযোগ সহকারে নাটকটি দেখেছেন। নাটকের সময় কোথাও কোনো কথা নেই, কোথাও ফোনের কোনো আওয়াজ নেই, এবং আপনাদের করতালি, যেটা আরও একবার আমি চেয়ে নেব এই ছোট ছোট শিল্পীদের জন্য, সেটাই জানান দিচ্ছে যে সত্যি কত সুন্দর নাটক ওরা উপস্থাপনা করলো। আমরা আমাদের অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি। সকলকে মেডেল পরিয়ে দেওয়া হচ্ছে এবং এরপর আমরা চলে যাব সরাসরি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। এবার কিন্তু অজিতবাবুর পরীক্ষা। গাছকে কিভাবে মেডেল পড়ায় সেটা কিন্তু আমাদের দেখবো আমরা। গাছের মাথা, গাছ সামনে এগিয়ে আসো। তোমাদের খুব বকাঝকা হয়েছে না নাটকের সময়, এবারে স্যারের পরীক্ষা। কোনো করতে হবে না, হয়ে গেছে। গাছ সামনে আসো। আরে আমাকে নয়, আমাকে নয়, আমাকে নয়, প্রজাপতি বাকি রয়ে গেছে, প্রজাপতিকে মেডেল দেওয়া হয়নি। প্রজাপতিকে মেডেল দিতে হবে। প্রজাপতিকে মেডেল পরিয়ে দিচ্ছেন অজিত ব্যানার্জি মহোদয়।
প্রজাপতির জন্য একটা জোরে করতালি হয়ে যাক। ধন্যবাদ। এরপর আমরা সরাসরি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চলে যাব। প্রথমেই দি আর্টের পুরস্কার বিতরণী। আমরা একদম অন্তিম পর্বে এসে পৌঁছেছি পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রথমে দি আর্ট ওয়ার্ল্ডের পুরস্কার বিতরণী। বিভাগ ক অদ্রিজা দাস, আরুষি মণ্ডল, সমাদৃতা দে, ঋষান পান, অরিন মান্না। যারা পুরস্কার পেয়েছে বিভাগ কয়ে তারা হলো অদ্রিজা দাস, আরুষি মণ্ডল, সমাদৃতা দে, ঋষান পান, অরিন মান্না।